হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কাদিসিয়ার যুদ্ধে ইয়ামান বিজয়ের সময় ইরানীরা যখন পলায়ন করলো, দজলা নদীর ব্রিজটা ভেঙে দিয়ে গেল। মুসলিম বাহিনী ইসলামের দাওয়াত, কালিমার ঝান্ডা আল্লাহর জমিনে উড্ডীন করার জন্য দাওয়াত দিচ্ছেন, যুদ্ধ করছেন, সামনে এগুচ্ছেন। দজলা নদীর তীরে এসে থেমে গেলেন। ব্রিজ নাই, নৌকা নাই, কিস্তি নাই পার হওয়ার মতো। কি করবেন এখন? আমিরে জামাত হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইরা, আল্লাহর নবীর দিন, আল্লাহর নবীর রেখে যাওয়া আমানত দজলা নদীর তীরেই বুঝি শেষ হয়ে যাবে? ওপারে যাবে না? কালিমার পতাকা কি ওপারে পথ করে উঠবে না? হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, অবশ্যই আমরা এই নদী পাড়ি দিব, আপনি আমাদেরকে পারমিশন দিন। মুহতারাম দুস্থ, কান খুলে শুনুন। হযরত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান যোদ্ধা, হযরত সাহাবায়ে কেরামের জামাত মুসলমান সৈন্য বাহিনীকে অর্ডার করলেন, তোমরা সকলেই বিসমিল্লাহ বলে, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে তোমাদের সকলের ঘোড়াগুলো দজলা নদীর উপর দিয়ে রান করাও, হাঁকিয়ে দাও। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়াতে লেখেন, আমিরে জামাত হযরত সাদ বিন আবি ওয়াক্কাস সবার আগে, উনার সাথে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছনে মুসলিম বাহিনী, সকলেই এই টকবগে কলকলে দজলা নদীর পানির উপর দিয়ে তাদের ঘোড়াগুলো মার্চ করা শুরু করলেন। সকল সৈন্যের ঘোড়া দজলা নদীর পানি পাড়ি দিয়ে ওপারে এসে উপনীত হয়েছে। রব্বে কাবা কি কসম, কোন একজন সাহাবীর, কোন একজন সৈন্যের ঘোড়ার পায়ের খুর পানিতে ভিজে নাই। এই ইতিহাসে মুসলিম যুবকরা জানে না, আমাদের এই সম্প্রদায়কে জানাতে দেওয়া হয় নাই। যদি এই যুব সমাজ জানে যে ইসলামের বিজয়ের জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য, দিন বিজয়ের জন্য, জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য পানির উপর দিয়ে মুসলমানরা তাদের ঘোড়া চালাতে পারে, মুসলমানরা ভাঙ্গা তরবারি নিয়ে সশস্ত্র যোদ্ধাদের সামনে বুক টান করে দাঁড়াইতে পারে, এই ইতিহাস আমার এই জাতিকে পড়তে দেওয়া হয় না। পড়তে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? কারণ এরা জানে আমাদের রাষ্ট্র সরকার, সারা দুনিয়ার যে সকল রাষ্ট্র সরকার আছে মুসলিম অধ্যুষিত অঞ্চলে, এরা জানে যে এই প্রজন্মের মুসলিম যুবক যুবতীরা যদি এই ইতিহাস জানতে পারে, এর খবর যদি এরা পেয়ে যায় যে আমাদের পূর্বপুরুষ মুসলমানগণ, সাহাবায়ে কেরামগণ, আমাদের তাবিঈনগণ, আইম্মাগণ, সালফে সালিহিনগণ, বুজুর্গানে দিন, দিন বিজয়ের জন্য দুনিয়ার কোন বাধাকে তারা মানেন নাই। সকল বাধাকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে উড্ডীন করার জন্য ভাঙ্গা তরবারি নিয়ে জামানার সবচেয়ে সুপার পাওয়ারের সামনে দাঁড়িয়ে গেছে। এই ইতিহাস আমার সমাজকে জানতে দেওয়া হয় না। আমাদের শিক্ষা সিলেবাসে এটা নাই, জানতে দেওয়া হয় না। কারণ এই সিলেবাসের ভিতরে যদি এই ইতিহাস থাকে, ইসলামের গৌরবের ইতিহাস, বিজয়ের ইতিহাস, ইসলামের সোনালী ইতিহাস, ইসলামের গৌরবময় সেই হাজার বছরের ইতিহাস, যেটা আমার যুবক যুবতী যুব সম্প্রদায়ের থেকে মাইনাস করে দেওয়া হয়েছে, এটা যদি তারা জানে, তাহলে এই জাতি তো ওই জাতি, তারা পড়বে। আরো একটা মিসাল আমি আপনাদের সামনে পেশ করি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু সুফিয়ানের ব্যবসায়িক বণিক বাহিনীর উপর হামলা করার জন্য বের হয়েছে। এদিকে গিয়ে দেখেন তারা সকলেই যুদ্ধের জন্য তৈরি হয়ে আসছে। সহস্র বাহিনী,
হাতে তরবারি, মাথায় লৌহবর্ম, গায়ের ভিতরে উন্নত মানের পোশাক, সাথে নর্তকী আছে, গান বাদ্য আছে, ঘোড়া আছে, উট আছে, বিভিন্ন হরেক রকমের সুস্বাদু খাবার আছে, অস্ত্র সরঞ্জাম ভর্তি। সাহাবায়ে কেরাম মাত্র অল্প কয়েকজন, মাত্র 8টা তরবারি, ভাঙ্গা তরবারি, খেজুরের ডাল, তাও এক একজন জীর্ণ শীর্ণ, শরীরে শক্তি নাই, কোনো কিচ্ছু নাই। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভয় পাওয়ার কিছু নাই, পিছপা হওয়ার কিছু নাই, আপনি আমাদেরকে অর্ডার করুন, আপনি আমাদেরকে অর্ডার করুন। রব্বে কাবা কি কসম, আমরা আপনার সাথে দিন বিজয়ের জন্য এই ভাঙ্গা তরবারি নিয়ে মুসলিম ইসলামের দুশমনদের বিরুদ্ধে ময়দানে শরীরের সবটুকু রক্ত ঢেলে দিব। সাহাবায়ে কেরাম বললেন, সব রক্ত ঢেলে দিব, আমরা জান দিব, মাল দিব, রক্ত দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডানে থেকে যুদ্ধ করব, বামে থেকে যুদ্ধ করব, সামনে থেকে যুদ্ধ করব, পিছন থেকে যুদ্ধ করব, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করেই ছাড়বো আমরা ইনশাআল্লাহ। এই ইতিহাস আমার সমাজকে পড়তে দেওয়া হয় না, আমার যুবক যুবতীরা পড়তে পারে না, এই প্রজন্মকে পড়তে দেওয়া হয় নাই। ওই 1000 বছরের ইতিহাস মাইনাস করে দেওয়া হয়েছে। কেন? কারণ তারা জানে, যদি এই সমাজ, এই যুবক, এই যুব সম্প্রদায়, এই যুব সমাজ, এরা যদি ইসলামের ওই গৌরবময় ইতিহাস জানতে পারে, তাহলে রব্বে জুল জালাল কি কসম, এবার আমেরিকাকে ভয় পাবে না, এরা রাশিয়াকে ভয় পাবে না, এরা ইন্ডিয়াকে ভয় পাবে না, এরা কোন পরাশক্তিকে ভয় পাবে না। ভাঙ্গা তরবারি নিয়ে ইসলামের বিজয়ের জন্য জানকে কুরবান করে দিবে এই সমাজ। এরা জানে এই সমাজকে আটকানো যাবে না। এই ইতিহাস যদি এরা জানে, আল্লাহ এই গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল মতবাদের উপর ইসলামকে বিজয় করতে হবে, শুধুমাত্র মসজিদে নয়। আমাদের বাপসাপ তো এখন এমন, আমরা যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ ইমানদার, ততক্ষণ কোনো নাফরমানি করি না, ততক্ষণ দিনকে বিজয়ী করে রাখি। মসজিদ থেকে যখন বের হয়, ইমানটা মসজিদের দান বাক্সে জমা দিয়া তারপরে বের হয়। দোকানে আসলে আমাদের ইমানদারি নাই, সমাজে আসলে ইমানদারি নাই, দিনের কোনো আলাপ নাই, দিনের কোনো কাজ নাই, দিন বিজয়ের কোনো প্ল্যান প্রোগ্রাম আমাদের মধ্যে নাই। আমরা দুনিয়াদারির পিছনে, দুনিয়াবি যন্ত্র মন্ত্র মতবাদের পিছনে নিজের রক্তগাম চেষ্টাকে ব্যয় করি। ইসলামের বিজয়ের জন্য আমাদের কোনো মেহনত নাই, তাহলে তো আমরা মুমিন হতে পারবো না। কথা খেয়াল করে শুনবেন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে তোমরা দুনিয়াতে বিজয়ী হবে। খেয়াল করে শুনেন কথাটা, তোমরা যদি মুমিন হতে পারো তাহলে তোমরা দুনিয়াতে বিজয়ী হবে। এখন প্রশ্ন হলো, আমরা কি এখন বিজয়ী? আমরা বিজয়ী না। আমরা ফিলিস্তিনে মায়ের খাইতেছি, আরাকানে, বসনিয়াতে, চেচনিয়াতে, ইরাকে, ভারতে, বাংলাদেশেও আমরা বিভিন্নভাবে নির্যাতিত। তাহলে বোঝা গেল দিন বিজয়ী হয় নাই, আমরা সেরবলন্দ হতে পারি নাই, আমরা বিজয়ী হতে পারি নাই। আল্লাহ বলছেন যদি মুমিন হও তাহলে বিজয়ী হবে, তাহলে বোঝা গেল আমরা মুমিনই হইতে পারি নাই। কোরআনের আয়াত অনুযায়ী বোঝা গেল আমরা এখনো ওই রকম মুমিন হতে পারি নাই। যদি মুমিন হইতাম তাহলে বিজয়ী হইতাম, বিজয়ী হইতে পারি নাই মানে আমরা ভালো মুমিনই হইতে পারি নাই। আমাদের এই প্রজন্মকে মাথা উঁচু করে একটা সমাজ দাঁড়াইতে দিবে না। এই জন্য আমরা আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে যুবকদেরকে বলছি, যুবতীদেরকে বলছি, যুব সমাজকে বলছি, কান খুলে শুনে রাখো, তোমার স্কুল কলেজ ভার্সিটিতে তোমাকে রাষ্ট্র ব্যবস্থার জন্য যেই শিক্ষা দেওয়া হয়, যে ইতিহাস পড়ানো হয়, প্লেটো, এরিস্টটল, লেনিন, মাও সেতুং, কার্ল মার্কসের যে
ইতিহাস আর গণতন্ত্রের মতবাদ শিক্ষা দেওয়া হয়, রব্বে মুহাম্মদ কি কসম, কান খুলে শোনো, এটা মুসলমানদের ইতিহাস নয়, এটা ইসলামের ইতিহাস নয়, এটা মুমিনের ইতিহাস নয়। তোমাদেরকে বলছি শোনো, নবীদের ইতিহাস পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস পড়ো, পড়ো সাহাবীদের ইতিহাস, পড়ো সাদ বিন আবি ওয়াক্কাসের ইতিহাস, পড়ো খলিফা ওমরের ইতিহাস, আমিরুল মুমিনিন ওমর ফারুকের ইতিহাস, সিদ্দিক আকবর হযরত আবু বকরের ইতিহাস, হযরত উসমানের ইতিহাস, হযরত আলীর ইতিহাস, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস পড়ো, সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস, মাহমুদ গজনবীর ইতিহাস পড়ো, মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস, ইউসুফ বিন তাশফিনের ইতিহাস পড়ো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর ইতিহাস, হুসাইন আহমদ মানুতুবির ইতিহাস, শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহর ইতিহাস। এরা হলো আমাদের পূর্বসূরি, এরা হলো আমাদের মূল, এরা হলো আমাদের বাপদাদা, এরা হলো আমাদের মডেল। এরা যেভাবে দিনকে দুনিয়ার ভিতরে জিন্দা করেছেন, ওই ইতিহাস পড়ে জমিনে দিন চর্চার চেষ্টা করো। আর আমরা খুব খেয়াল করে শুনি, যদি আজকে দুনিয়াতে দিন বিজয়ী হয়, আজকে যদি আল্লাহ যে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ যে দিন বিজয়ের জন্য নবীকে পাঠালেন, এই দিন যদি আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠা হয়, দিন যদি বিজয় হয়, তাহলে কি হবে? আর দিন পরাজিত এখন কি হচ্ছে, আমি দুই একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করে দিব। আজকের এই সমাজ, যেই সমাজে আমরা বসবাস করছি, আমি একটা স্যাম্পল বলি আপনাদেরকে, শুনেন। আমাদের এই সমাজের ঢাকা উত্তরের একজন মেয়র ছিলেন, যিনি 51 মাস মেয়রের দায়িত্ব পালন করেছেন। 51 মাসে সপ্তাহে 6 দিন দুপুর বেলার ওনার খাবার আনার জন্য বাসা থেকে একটা গাড়ি বরাদ্দ ছিল। 51 মাসে ওনার গাড়ির তেল খরচ ব্যয় হয়েছে 28,05,000 টাকা। কথা বুঝতেছেন? এটা এই সমাজ, বর্তমান সমাজের কথা বলছি, যেই সমাজের একজন মেয়রের গাড়ির খাবার আনার, গাড়ির তেল খরচ ব্যবস্থা হলো 28,05,000 টাকা। আসুন, ইসলামের বিজয় হলে যেই সমাজ, ইসলামের সেই 1000 বছরের ইতিহাস যেটা মাইনাস করে দেওয়া হয়েছে, ওই সমাজের একজন গভর্নরের ইতিহাস আপনাদেরকে শোনাই। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইসলামের চতুর্থ খলিফা, 22 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ঘরে বাহির থেকে একজন গভর্নর আসছে, সালাম দিয়ে ভিতরে ঢুকছে। হযরত উমর বলছেন বসো। হযরত উমর একটা বাটি নিয়ে আসলেন, ঢাকা। বাটির ঢাকনা উল্টিয়ে দেখলেন ভিতরে পানি, পানির মধ্যে রুটি ভিজানো। হযরত উমর বের করে দিয়ে তাকে দিচ্ছেন, হে গভর্নর খাও। গভর্নর বলছেন আমিরুল মুমিনিন, একই খাবার, এই শক্ত রুটি আপনি কিভাবে খান? আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে গভর্নর শোনো, এটাই আমার খাবার, এটাই আমি খাই। আমার খাবারের আভিজাত্যের কারণে, আমার বিলাসিতার কারণে রাষ্ট্র বা সরকারের 1 পয়সা খরচ হবে, ব্যয় হবে, এটা আমাকে ইসলাম শিক্ষা দেয় নাই। ওই সমাজের কথা বলছি যেটাকে মাইনাস করে দেওয়া হয়েছে, যে ইতিহাস আমার যুবক যুবতীরা জানে না, স্কুল কলেজ ভার্সিটির সিলেবাসে নাই। আর এই সমাজ যেখানে বসবাস করি, এই সমাজের একজন মেয়রের খাবার আনার তেল খরচ হলো 28,05,000 টাকা। আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন সমাজ আপনি চান?
এই সমাজ চান না ওই সমাজ চান, সিদ্ধান্ত আপনার। আমার সমাজ, যেই সমাজের ভিতরে খুন হয়, লুটতরাজ হয়, মারামারি হয়, রাহাজানি হয়, বিচার হয় না। বিচার ব্যবস্থা কি? কেমন বিচার ব্যবস্থা এই সমাজের? বাংলাদেশ সংবিধানে লেখা আছে, যিনি রাষ্ট্রপতি হবেন, রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের স্বামী, রাষ্ট্রের সবচেয়ে বড় যিনি রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি যিনি হবেন, উনি যতক্ষণ ওনার চেয়ারে থাকবেন, পদে থাকবেন, ততক্ষণ ওনার নামে কোনো মামলা করা যাবে না। এটা বাংলাদেশ সংবিধানে লেখা আছে। যিনি রাষ্ট্রপতি হবেন ওনার নামে কোনো মামলা চলবে না যতদিন উনি রাষ্ট্রপতি থাকবেন। কোনো দেওয়ানি মামলাও চলবে না, ফৌজদারি মামলাও চলবে না। উনি যত অন্যায় করেন, যত খুন গুম করেন, যত টাকা বিদেশে পাচার করেন, ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এটা এই সমাজের কথা বলছি। আসুন ওই সমাজের কাছে যাই, যেটাকে আমাদের যুব সম্প্রদায় আমাদের সমাজ থেকে মাইনাস করে দেওয়া হয়েছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীর মিম্বরে বসে খুতবা পাঠ করছেন। সাধারণ একজন মুসল্লি প্রজা দাঁড়িয়ে গেলেন, বলতেছেন লা নাসমাউ ওয়ালা নুতিউ, হে আমিরুল মুমিনিন, আমরা আপনার খুতবা শুনবো না, মানবো না। আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে, এর জবাব আগে দিন। চিন্তা করতেছেন, সাধারণ একজন প্রজা রাষ্ট্রপ্রধানকে ভরা মজলিসে খুতবা পাঠকালীন প্রশ্ন করে বসছেন যে আপনার কথা আমরা শুনবো না, আগে আমাদের প্রশ্নের জবাব দিন, অভিযোগের উত্তর দিন। ওই সমাজ যেটাকে মাইনাস করে দেওয়া হয়েছে। কি প্রশ্ন? গনিমতের মাল থেকে কাপড়ের টুকরা পেলাম, আমরাও একটা, আপনিও একটা পাওয়ার কথা। আমাদের কারো টুকরা দিয়ে জামা হলো না, আপনি কেন, কিভাবে ওই কাপড়ের জামা পরিধান করে খুতবা দিচ্ছেন? প্রশ্ন। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত উমরের ছেলে দাঁড়িয়ে গেলেন, বললেন, মুসল্লি সাহেবান, আমি বলছি শুনেন। সকলে যেমন একটা কাপড়ের টুকরা পেয়েছেন, আমার বাবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর, তিনিও একটা টুকরাই পেয়েছেন। আমি আব্দুল্লাহ একটা টুকরাই পেয়েছি। বাড়িতে গিয়ে দেখি আমার জামাও হয় না, বাবার জামাও হয় না। এই জন্য আমি আব্দুল্লাহ আমার জামার টুকরাটা বাবাকে হাদিয়া দিয়ে দিছি। সেইটা দিয়ে বাবা পাঞ্জাবি বানিয়ে সেই জামা পরিধান করে খুতবা দিচ্ছেন। উপস্থিত মুসল্লি সাহেবান, কান খুলে শুনে রাখুন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ফারুক আজম হযরত উমর রাসূলের হাতে গড়া সাহাবী। ইসলাম এই শিক্ষা কাউকে দেয় নাই। জনগণের এক পয়সা কোনো গভর্নর, কোনো মেয়র, কোনো প্রেসিডেন্ট, কোনো সরকার মেরে খাবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইসলাম ওই সমাজ ব্যবস্থার কথা বলে যেখানে সাধারণ একজন মুসল্লি রাষ্ট্রপ্রধানকে প্রশ্ন করতে পারে এটা কেন হলো, ওই সমাজ। আর আমরা কোন সমাজে আছি? যেই সমাজে যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি রাষ্ট্রে প্রধান অবস্থায় থাকাকালীন ওনার বিরুদ্ধে কোনো মামলা চলবে না। কোন সমাজ চান আপনি? এই সমাজ না ওই সমাজ? সিদ্ধান্ত আপনার। লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহ দিনকে সব জায়গায় বিজয় করার বলছেন। মসজিদে শুধু দিন বিজয়, তাবলীগে গেলে দিন বিজয়, মাহফিলে আসলে দিন বিজয়, বাচ্চা হইলে হুজুর ডাইকা নিয়ে দিন বিজয়, মারা গেলে জানাজা পড়ায়া দিন বিজয়, বিয়ের সময় হুজুর ডাইকা নিয়ে দিন বিজয়। ইম্পসিবল, এটাকে দিন বলে না। দিন বিজয়। দিন যেমন মসজিদের ভিতরে চলবে, সমাজের ভিতরেও দিন চলতে হবে। দিন যেমন মসজিদের ভিতরে থাকবে, দিন তেমন রাষ্ট্র ব্যবস্থায় থাকতে হবে। দিন যেমন মসজিদের ভিতরে থাকবে, দিন তেমন সরকারের ভিতরে থাকতে হবে। দিন যেমন মাদ্রাসার ভিতরে থাকবে, দিন তেমন সংবিধানে থাকতে হবে। দিন যেমন খানকার ভিতরে থাকবে, দিন তেমন অর্থ
ব্যবস্থাই থাকবে, যেই সরকারের ভিতরে দিন নাই সেটা মুসলমানদের সরকার হতে পারে না। যেই রাষ্ট্রের ভিতরে দিন নাই সেটা মুসলমানদের রাষ্ট্র হতে পারে না। যেই সংবিধানের ভিতরে ইসলাম নাই ওই সংবিধান মুমিন মুসলমানের সংবিধান হতে পারে না। যেই অর্থ ব্যবস্থার ভিতরে দিন নাই ওই অর্থ ব্যবস্থা মুসলিম সমাজের অর্থ ব্যবস্থা হতে পারে না। যেই সমাজ ব্যবস্থার ভিতরে দিন নাই ওই সমাজ ব্যবস্থা মুসলমানদের সমাজ ব্যবস্থা হতে পারে না। এই কথাটাই আল্লাহ কোরআনের এই আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ নবীকে সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন দুনিয়ার সকল ধর্মের উপর দিনকে বিজয়ী করার জন্য, সকল মতবাদের উপর, সকল তন্ত্রমন্ত্রের উপর, সকল কালচারের উপর, সর্ব অবস্থায় দিনকে বিজয়ী করার গুরু দায়িত্ব আমার আপনার সকলের। আমার আপনার সকলের সিদ্ধান্ত নেন, অঙ্গীকার করেন, আজকে থেকে দিন বিজয়ের জন্য 1000 বছরের সেই ইতিহাস পাঠ করবেন এবং হযরতে সাহাবা, তাবিঈন, সালফে সালিহিনদের গৌরবময় ইসলামের সোনালী সেই ইতিহাস পাঠ করে যেটা আমাদের সমাজ থেকে মাইনাস করা হয়েছে, ও যুবক, ও যুবতী সমাজ, ও যুব সম্প্রদায়, ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা শোনো, তোমরা যে ইতিহাস পড়ো এটা তোমাদের ইতিহাস না, এটা আমাদের ইতিহাস না, এটা মুসলমানদের ইতিহাস না। মুসলমানদের ইতিহাস পড়ো, ইসলামের ইতিহাস পড়ো, কোরআনের ইতিহাস পড়ো, কোরআনের রাজ কায়েম করো, শান্তি তারপরেই আসবে। সরকার বদল হয়েছে, আরো বদল হবে, সমাজের সিস্টেম পরিবর্তন হবে, একজন যাবে আরেকজন আসবে। রব্বে কাবা কি কসম, দুনিয়াতে শান্তি আসবে না যতক্ষণ ইসলাম না আসবে। তোমরাও শান্তি পাবে না, আমরাও শান্তি পাবো না, এই সমাজ শান্তি পাবে না, অধিকার প্রতিষ্ঠা হবে না, ন্যায্য অধিকার কেউ পাবে না, ছাত্ররাও পাবে না, সমাজের কেউ পাবে না, যুবকরাও পাবে না, যুবতীরাও পাবে না, হুজুররাও পাবে না, সাধারণ আমজনতাও পাবে না। ওই সময় সমাজের সকল মানুষ তার অধিকার ঠিকঠাক পাবে যখন সমাজে ইসলামের রাজ কায়েম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের এই আয়াতের উপর আমল করে আল্লাহর দ্বীনকে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের সকল পর্যায়ে বিজয়ী করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।